এখানে এই পিকচারটা আমরা ওপেন করলাম। এই পিকচারটাতে আপনারা কয়েকটা জিনিস একটু খেয়াল করবেন। যেমন আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা লাইট। সো এই যে জায়গাটাতে লাইটটা পড়েছে এটা হচ্ছে অতিরিক্ত লাইট হয়ে গেছে, লাইটনেসে। সো আমরা প্রতিটা পিকচারে তিনটা জিনিস আমরা এখানে খেয়াল করতে পারি। সেটা হচ্ছে আমাদের এখানে লাইটনেস, ঠিক আছে, এবং এটার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি অন্ধকার অন্ধকার কিছু জায়গা আছে যেটাকে আমরা ডার্কনেস হিসাবে চিনবো, বা যেটা ডার্কনেস, ঠিক আছে। সো এই জায়গাটাকে আমরা ধরবো হাইলাইট হিসাবে, যেটা আমাদের লাইট বেশি পড়ছে সেটা আমাদের হাইলাইট হিসেবে থাকবে। এই যে এই জায়গা পাতাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বেশি লাইট পড়েছে, এটা আমাদের হাইলাইট সেকশন। এবং যেখানে অতিরিক্ত ডার্ক আছে সেটাকে আমরা শ্যাডো হিসেবে ধরে নিব। এই জায়গাগুলো শ্যাডো অতিরিক্ত ডার্ক, এগুলা শ্যাডো অতিরিক্ত ডার্ক, এই অংশগুলো শ্যাডো অতিরিক্ত ডার্ক, এই যে কর্নারগুলো অতিরিক্ত ডার্ক, এবং এই যে এখান থেকে অতিরিক্ত ডার্ক আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলো, এবং এখানেও অতিরিক্ত ডার্ক। পাশাপাশি আমরা কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছি যেখানে সবুজ সবুজ কিছু জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের মিড টিউন, যেখানে অ্যাকচুয়াল কালারটা আপনারা পাচ্ছেন, এবং এখানে যে রোড আছে সেই রোডটাকেও মোটামুটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কালার। সো এটা আমাদের মিড টিউন। সো এখানে তিনটা পার্ট পেলাম, একটা হচ্ছে হাইলাইট যেখানে বেশি আলো পড়ছে, একটা হচ্ছে শ্যাডো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ধকার অন্ধকার অনেক সাইডে দেখতে পাচ্ছেন, এবং আরেকটা হচ্ছে মিড টিউন যেখানে অ্যাকচুয়াল কালারটা আমাদের চলে এসেছে। ডাবল ক্লিক করে এটাকে ওকে প্রেস করলাম, এবং এখানে আমরা ইমেজে চলে গেলাম। ইমেজ থেকে এখানে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন পাবেন যেখানে আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা দেখব। সো ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের মাধ্যমে আগের মতোই আমরা ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে এটা ফুল পিকচারের ব্রাইটনেসটা বেড়ে যাবে, এবং কমিয়ে দিলে এটা ফুল পিকচারের ব্রাইটনেসটা কমে যাবে। কিন্তু এখানে দেখেন যে কালারগুলো আছে সেই কালারগুলো কিন্তু বাড়ছেও না কমছেও না, একটা স্টেবল অবস্থায় আছে। আমরা যদি কন্ট্রাস্টের পরিমাণটা বাড়িয়ে দিই কালারের পরিমাণ এখানে বেড়ে যাবে, কিন্তু আমি এখানে বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আমাদের যেটা হচ্ছে অন্ধকারের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, মানে শ্যাডোর পরিমাণ। সো আমরা এখানে যেটা দেখতে পাই এখানে সবুজ ছাড়াও অন্য অন্য এখানে কালার আছে, শুধুমাত্র কালার, নট শ্যাডো বা হাইলাইট। সো আমরা যদি ডান পাশে ট্র্যাক করে টান দিই তাহলে যে কালারগুলো আছে সেই কালারগুলো উজ্জ্বলতার পরিমাণটা আরও বেড়ে যাবে, এবং এদিক থেকে ড্র্যাগ করে টান দিলে এটার উজ্জ্বলতার পরিমাণটা আরও ম্যাট হয়ে যাবে। সো এখানে আমরা কালার হিসাবে কিন্তু অনেক ধরনের কালারে বুঝি। আমরা যেরকম রেড কালার বুঝি, রেডের মধ্যে কিন্তু একটা ডিপ টাইপের রেডও আছে, ঠিক আছে। আমরা অ্যাশ টাইপের বুঝি, অ্যাশের মধ্যে কিন্তু ডিপ টাইপের অ্যাশও আছে। প্রতিটা কালারের মধ্যে লাইটও আছে, আবার ডার্ক কালারটাও আছে। সো এখানেও এই যে কালারটা, এই কালারটা আমাদের শ্যাডো হিসেবে দেখা যাচ্ছে, কিন্তু এটা গ্রিন টাইপের একটা ডার্ক টাইপের কালার। সেক্ষেত্রে আমরা যখনই এটাকে কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিচ্ছি তখন এটা বেশিরভাগ জায়গা অন্ধকার হয়ে যাচ্ছে, এবং হাইলাইটটা দেখেন এখানে ইয়েলো কালারের পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে। দেখেন চারপাশ থেকে ইয়েলো কালারের পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে। সো এটাকে আমরা এভাবে অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্টের ভিতরে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটাকে এভাবে ফিক্স করে ওকে দিলে কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এবং এখান থেকে আমরা ইউজ করব লেভেল। সো লেভেলটার কাজটা কি? সো আমরা যদি এখানে প্রথমেই খেয়াল করি লেভেলের মধ্যে এখানে দুইটা অপশন আছে, ইনপুট লেভেল এবং আউটপুট লেভেল। সো ইনপুট লেভেলের উপরে আমরা একটা অপশন পাচ্ছি চ্যানেল। সো চ্যানেলটা আমরা ইউজ করি RGB কালার, এটা ছাড়াও আমরা ইন্ডিভিজুয়ালি রেড, গ্রিন এবং ব্লু কালারটা পাই। সো এখানে ইনপুট লেভেলের তিনটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, তিনটা সুইচ। সো ফার্স্ট সুইচ আছে আমাদের শ্যাডো। সো এখানে একটা গ্র্যাব দেওয়া আছে যে যেখানে আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে অ্যাকচুয়ালি শ্যাডোর পরিমাণটা কতটুকু। সো এটা হচ্ছে শ্যাডো, এটাকে যদি আমরা ড্র্যাগ করে টান দিই তাহলে ফুল পিকচারটা অন্ধকার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের শ্যাডোর সুইচ। এবং এখানে আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের হাইলাইটের সুইচ। আমি যদি এটাকে ধরে টান দিই তাহলে ফুল পিকচারটা আমাদের হাইলাইট হয়ে যাচ্ছে, মানে লাইটিং এর পরিমাণ বেড়ে যাচ্ছে। সো এটাকে আমরা ধরে নেব লাইটিং সুইচ। এবং মাঝখানে আরেকটা সুইচ আছে যেটার কাজ হচ্ছে যে হাইলাইট এবং শ্যাডো দুটাকে মোটামুটি মেনটেন করা, যেটার কাজ আমরা একটু আগে বলেছিলাম মিড টিউন, ঠিক আছে। এই সুইচটার কাজ হচ্ছে আপনি চাইলে শ্যাডোর পরিমাণ কমিয়ে দিতে পারবেন, আপনি চাইলে শ্যাডোর পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন, ঠিক আছে। এটা তো একটা লিমিট, একটা তো স্ট্যান্ডার্ড পর্যন্ত আছে যে এই পর্যন্ত শ্যাডো আছে,
এটার বেশি আমরা শ্যাডো দিতে পারি, কিন্তু এই শ্যাডোটার পরিমাণ কমাতে আমরা যদি চাই তখন চলে যাব এখানে মিড টিউন, এবং মিড টিউনের মাধ্যমে আমরা শ্যাডো পরিমাণটা এখান থেকে কমিয়ে নিতে পারবো। আচ্ছা, তো শ্যাডো পরিমাণটা আমরা কমিয়ে নিলাম। এখন আমাদেরকে যদি এখানে কালার দিতে হয়, সেই ক্ষেত্রে এখানে গ্রিন কালার আছে, ইয়েলো কালার আছে, দুইটাই দৃশ্যমান কালার দেখতে পাচ্ছি। এখানে আরো কিছু হালকা ব্ল্যাক টাইপের, ইয়েলো টাইপের কালার আছে। সো এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আউটপুট লেভেল। এই আউটপুট লেভেলটাকে আমরা ইউজ করব অ্যাজ এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কালার হিসেবে। সো আমরা এখানে যদি এটাকে রেড সিলেক্ট করে দেই, তাহলে আউটপুট লেভেলে যেটা হলো যে আউটপুট লেভেলের এই সেকশন থেকে আমরা এই ফুল পিকচারটা রেড হয়ে যাবে ড্র্যাগ করে টান দিলে। রেডের অপোজিট ডিরেকশনটা কি? রেডের অপোজিট ডিরেকশনটা আমাদের এখানে গ্রিন কালার। সেক্ষেত্রে আমি যদি এটা ধরে ড্র্যাগ করে টান দিই, তাহলে ফুল পিকচারটা আমাদের এখানে যে হাইলাইট ইয়েলো কালার ছিল সেটাও কিন্তু গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, আমরা চাইলে এই সেকশনের মাধ্যমে ইয়েলো কালার এবং অন্যান্য কালারকে এক কালারে অ্যাডজাস্ট করে নিতে পারি। এটা ছাড়াও এখানে আমাদের আছে গ্রিন কালার। সো এখান থেকে আমরা গ্রিন কালারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারি এবং ম্যাজেন্ডা কালারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারি, যেটা নাইট ড্রিমি কালার হিসেবে আমরা ইউজ করে থাকি। সো এটার পাশাপাশি আমরা এখানে ব্লু কালারটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে যে ড্রিমি কালার। সো এটাকে যদি ড্র্যাগ করে আপনি টান দেন, তাহলে এখানে চারপাশে আপনারা ব্লু ব্লু হালকা একটু ব্লু টাইপের শেড দেখতে পাবেন, এবং একটু বাড়িয়ে টান দিলে এটা আরও ব্লু হয়ে যাবে। সো এটা হচ্ছে ব্লু কালার। আপনি চাইলে একটা পিকচারকে এভাবে ফুল পিকচারটাতেই ব্লু দিতে পারেন, এবং ব্লু এর অপোজিট ডিরেকশন আমাদের ইয়েলো কালার। সো আপনি চাইলে এটাকে ড্র্যাগ করে টান দিলে ফুল পিকচারটাতে আমাদের হালকা হালকা যেসব গ্রিন কালার আছে সেগুলো তো ইয়েলো কালারে অ্যাডজাস্ট চলে আসতেছে। সো আপনি চাইলে ইয়েলো কালারটাও এখান থেকে ফিক্স করতে পারবেন। ঠিক আছে, ব্লু কালার এবং ইয়েলো কালার দুইটাই কিন্তু ফিক্স করতে পারবেন, যেটাই চান সেটাই কিন্তু দিতে পারবেন এখান থেকে, ইয়েলো কালার এবং ব্লু কালার। আচ্ছা, তো এটা একটা শর্টকাট কি আছে, যেটা হচ্ছে যে কন্ট্রোল এল, যেটা দিয়ে আমরা এটা নিয়ে আসব। সো এখন আপনি শ্যাডোর পরিমাণটা ঠিকঠাক করলেন, ফিক্স করলেন এখান থেকে, এবং এখান থেকে 8GB না দিয়ে আমি এখানে ইউজ করছি। 8GB দিলে যেটা হবে, এখানে যতগুলা কালারই আছে সবগুলা কালার একসাথে আপনার ফিক্সড হবে। আর 8GB কালারে বেসিক্যালি এখানে ব্ল্যাক এবং হোয়াইট কালারই হয়, এখানে অন্য কোনো কালার কিন্তু আসে না, রেড গ্রিন ব্লু এগুলো কিন্তু আসে না। তখনই আসবে যখন আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তখনই আপনার রেড কালারটা চলে আসবে। আচ্ছা, সো এখানে আমি পিকচারটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারি, এবং এখানে আরেকটা অপশন আছে অটো। অটোটা দিলে অটোমেটিকলি আপনার ফটোশপ ডিফল্ট অবস্থা আপনার কালারটাকে ঠিকঠাক করে নেবে বা অ্যাডজাস্ট করে নেবে।